শরীফের মধ্যে আমরা যাই, নবীজি দরুদ পড়ার ব্যাপারে কি বলতেছেন জানার প্রয়োজন আছে কি নাই? আমাদের দেশে পুলিশ আছে কি নাই? তাদের একটি দায়িত্ব আছে কি নাই? গভীর মনোযোগ, সেনাবাহিনী আছে কি নাই? তাদের একটি দায়িত্ব আছে কি নাই? র্যাব, পুলিশ, বিডিআর আছে কি নাই? তাদের আলাদা আলাদা দায়িত্ব আছে কি নাই? নাকি সব বাহিনী এক দায়িত্ব পালন করে? ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করে। সরকার বাহাদুর এই রাষ্ট্র পরিচালনা করবার জন্য বিভিন্ন সেক্টরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বাহিনী ফিট করে রেখেছেন দেশ পরিচালনা করবার জন্য। এত বাহিনী থাকার পরেও আবার সরকারে গোয়েন্দা একটা বাহিনী পয়দা করেছে। কথা বলুন ঠিক কিনা? গোয়েন্দা বাহিনী একটা আছে না নাই? পুলিশ, র্যাব, বিডিআর, বিমান বাহিনী, নৌবাহিনী, এই বাহিনী সেই বাহিনী থাকার পরে আবার গোয়েন্দা বাহিনী কেন? গোয়েন্দা বাহিনীর কাজ কি? গোয়েন্দা বাহিনী সিভিল ড্রেসে চলাফেরা করে, যখন রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, মানুষের ক্ষতি করতে, ক্রাইম করে, এই ধরনের কোনো অপরাধ পাই, সাথে সাথে গোয়েন্দা বাহিনীর তথ্য নিয়ে, রিপোর্ট নিয়ে ওনাকে গ্রেফতার করা হয়। কথা বলুন ঠিক কিনা? সকল বাহিনী থাকার পরেও আলাদা গোয়েন্দা বাহিনী, এজন্য দেশ থেকে অন্যায় অবিচার দূর করার জন্য। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই সমগ্র পৃথিবী পরিচালনা করবার জন্য কিছু বাহিনী পয়দা করেছেন। সেই বাহিনীর নাম হলো মালায়েকা, ফেরেশতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন মানুষের ভালো মন্দ লেখার জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন মানুষের রূহ কবজা করার জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন ঝড় বৃষ্টি দেওয়ার জন্য। সর্ব জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি ফেরেশতা ঠিক করে দেওয়ার পরেও আলাদা কিছু গোয়েন্দা ফেরেশতা রেখে দিয়েছেন। এখন দুনিয়ার গোয়েন্দা বাহিনীর কাজ কি আমরা ভালো করে জানি, আল্লাহর গোয়েন্দা ফেরেশতার কাজ কি জানার প্রয়োজন আছে কি নাই? মিশকাত শরীফের হাদিসে মধ্যে আসছে, আল্লাহর নবী নবুয়তের জুবানে ঘোষণা করেছেন, গভীর মনোযোগ, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি ওই গোয়েন্দা ফেরেশতার নাম হলো সাইয়াহিন। তারা পৃথিবীর মধ্যে বিচরণ করে, পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করে। যখন কোন আল্লাহর বান্দা, নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বসে রাসূলুল্লাহর উপরে মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে দরুদ শরীফ পাঠ করে, তখন ওই বান্দার জবান থেকে দরুদ শরীফ নিয়ে গোয়েন্দা ফেরেশতা মদিনা শরীফ চলে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাজিউল হতা বোঝানো তাই না? গোয়েন্দা ফেরেশতার হাস কি? তারা দুনিয়ার মাঝে ঘোরাফেরা করে, কিন্তু আনানো দেখি ওই হনা আল্লাহর বান্দা নবীর উম্মত যেতে আর নবীর উপর দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ানোর ওয়ার মারে গোয়েন্দা ফেরেশতা আইবে আমরা জবানতুন দরুদ শরীফের হাদিয়া গুন লই মদিনা শরীফ পৌঁছে যায়। মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হোসাইনের ব্যবস্থা বানাই মিলাদ মাহফিলের মধ্যে অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, আপনি নবীর উপর দরুদ পড়েছে, তাদের নাম লিস্ট ঠিকানা একটু কানি দেখুন। আল্লাহর নবী তাদের নাম তালিকা দেখার পরে বলবে, ও নূরানি ফেরেশতা, তাদের দরুদের আওয়াজ আমি শুনেছি এবং যারা দরুদ পাঠ করেছে তাদের সকলকে আমি নবী চিনি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাইলে আপনি যে আমি এখন দরুদ শরীফ পড়লাম, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওই দরুদের হাদিয়া কানা আল্লাহর কাছে পৌঁছাইলেন গোয়েন্দা ফেরেশতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি আর আমি দরুদ পড়লাম, গোয়েন্দা ফেরেশতার সেকেন্ডের ভিতরে ওই দরুদের হাদিয়া পৌঁছাই দিল নবীর কাছে। নবী লিস্ট ঠিকানা দেখার পরে বলতেছেন, আমি তাদের দরুদের আওয়াজ শুনলাম, তাদেরকে চিনি এবং কিয়ামতের ময়দানে তাদেরকে আমি সুপারিশ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আপনার দয়াল নবী ওই গোয়েন্দা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, এই দরুদের লিস্ট ঠিকানা তুমি রব্বে করিমের কাছে পৌঁছাই দাও। তখন ওই সাইয়াহিন গোয়েন্দা ফেরেশতা সেকেন্ডের ভিতরে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, ও রব্বে করিম, যেই নবীর উসিলা তুমি সমগ্র জাহান বানাইলা, সমগ্র দুনিয়া পয়দা করলা, সেই নবীর উপরে হুসাইনের আয়োজিত হুসাইন ভাইয়ের ব্যবস্থাপনায় মাহফিলের মধ্যে বসে অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, ওই মুখ ব্যক্তিরা আপনি আপনার নবীর উপর দরুদ পড়েছে, তাদের লিস্ট ঠিকানা একটু দেখুন। তখন আল্লাহ পাক হাবিবুল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে দরুদ
শরীফ পড়ছে, এমন ব্যক্তিদের তালিকা দেখার পরে আল্লাহ খুশি হয়ে যাবেন, সাথে সাথে ওই নূরানী ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে আর দেরি করো না, তাদের জন্য পুরস্কার ঘোষণা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নামাজ পড়েন ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, হজ যাকাত ইবাদত, দান সদকা ইবাদত, সমস্ত ইবাদত করার পরে 24 ঘন্টা পূর্ণ হলে কবুল হয়। কিন্তু দরুদ শরীফ এমন এক ইবাদত যেটা করার পরে 24 ঘন্টা অপেক্ষা করা লাগে না, যখনই তেলাওয়াত তখনই নবীর কাছে চলে যায়, নবীর কাছ থেকে আল্লাহর কাছে যায়, আল্লাহ সাথে সাথে কবুল করে পুরস্কার ঘোষণা দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।